হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম ত্রিপুরা টেট 2-র জন্য অথবা টেট 1-এর জন্য, এটা কাজে লাগতে পারে। তো দেখো, বেসিক্যালি আমি এখানে টেট 2-র জন্যই সবার সাথে শেয়ার করছি। আর এগুলা কিন্তু সবগুলোই আমার নিজস্ব নোট, ঠিক আছে? সেলফ নোট যেটাকে বলে, যে সেলফ নোট, এই সেলফ নোট আমি নিজেও করছি পরীক্ষার জন্য, তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি গ্রুপ স্টাডি করতে পছন্দ করছি, কিন্তু কাউকে পাচ্ছি না তার জন্য, ঠিক আছে? তো দেখো, আজকে যে পার্টটা আমি সকাল সকাল পড়েছি সেটা হলো কি স্বরবর্ণের শ্রেণীবিভাগ। তো প্রত্যেক দিনই কোনো না কোনো পার্ট পড়ি, আর যে পার্টগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যদি ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো আমি কিছুদিন পরে বাংলা গ্রামার থেকে কাকে বলে, ঠিক আছে, কাকে বলে অনেকগুলো নিয়ে আসবো, কারণ আমি অবজার্ভ করছি বা আমার কাছে লাগছে যে কাকে বলে আসতে পারে পরীক্ষার মধ্যে। যদি আমরা কাকে বলে শিখে রাখি, যেমন সন্ধি কাকে বলে, বর্ণ কাকে বলে, এইসব যদি আমরা শিখে রাখি, অবশ্যই আমাদের পরীক্ষার মধ্যে সাহায্য করবে, ঠিক আছে? এই দেখো, স্বরবর্ণ প্রধানত কয় রকম হয়? দুই রকমের, একটা হর্ষস্বর, এটা কি দীর্ঘস্বর। ওকে, এই স্বরবর্ণ কয়টি আছে? 11টি, মনে রাখবে। শুধু লি নেই, বাকি সব কিছু আছে। ওকে, সরসরয়া, রস্যি দীর্ঘই, রস্য দীর্ঘ, রসরি, ঠিক আছে, এ ওই ও ঔ। ওকে, হর্ষস্বর, হর্ষস্বর মনে রাখবে 4টা আছে। কি হর্ষস্বর কয়টা আছে? 4টা আছে। একটা অ, ঠিক আছে, আরেকটা রস্যি, আরেকটা কি রস্যু, আরেকটা কি রস্বরি। ওকে, এই 4টাই আছে হর্ষস্বর। তারপর আছে দীর্ঘস্বর। বাকি 11টার মধ্যে যে 4টা গেলে কোটা থাকে বলতো? 7টা। বাকি 7টা হলো কি আমাদের দীর্ঘস্বর। তোমাদের শিখতে হচ্ছে কি এইটা, মানে হর্ষস্বর কোনগুলা। হর্ষস্বর হলো স্বর, রস্যি, রস্যু, রসরি। এগুলা বাদ দিয়ে বাকি যা থাকবে সবগুলা কি দীর্ঘস্বর। মনে রাখবে, আমি এগুলো পড়ছি না, দেখে নাও। তারপরে হলো প্লুতস্বর। দেখো, প্লুতস্বর মানে কি? প্লুতস্বর মানে একটা, মানে এই নামকে বা ওয়ার্ডকে বারবার বলা, যেমন আ, ই, তো রাম রে, হরি রে, মানে এই যে লাস্টে টান টান পড়ছে, যেমন আ করছি, ই করব, এটা কি বলে? এটাকে বলে প্লুতস্বর, ঠিক আছে? তারপর দেখো মৌলিক স্বর। মনে রাখবে, পরীক্ষার মধ্যে যদি আসে যে মৌলিক স্বর কয়টি আমাদের? 60টি। কয়টি আছে মৌলিক স্বর আমাদের? 60টি। একটা কি, প্রথমটা হলো অ, তারপর হলো আ, ঠিক আছে, ও আ রস্যি, ঠিক আছে, তারপর দীর্ঘ লিখলে, তারপরে এ, তারপরে অজফলা আকার, অজফলা আকার, তারপরে কি উ। এটা হলো আমাদের মৌলিক স্বর, মাস্ট বি মনে রাখবে। এখন সামনের স্বর, মানে যাকে বলে সম্মুখ স্বর, ঠিক আছে, সামনের স্বরকে বলা হয় সম্মুখ স্বর, মানে যেটি কাছে আসে। উচ্চারণ করে দেখো, যখন তুমি ই উচ্চারণ করবে সামনের মুখটা একটু বেঁকে যায়, এ উচ্চারণ করবে সামনের মুখটা একটু বেঁকে যায়। ট্রাই করে দেখো, আ উচ্চারণ করবে সামনে দিয়ে চলে আসছে, আ উচ্চারণ করবে সামনে চলে আসছে, ঠিক আছে? এই 4টা যে আছে, ই, এ, আ, তারপর অজফল আকার আ, যখন এটা উচ্চারণ করবো সামনের দিকে চলে আসে ঠোঁটটা, ঠিক আছে, ঠোঁট, জিহ্বা সব কিছু সামনে দিয়ে চলে আসে, তার জন্য এর নাম হলো কি সম্মুখ স্তর। পশ্চাৎ ভাগস্থ স্বর, মানে পশ্চাৎ ভাগস্থ স্বর, মানে যখন যখন উচ্চারণ করবো ভিতর দিয়ে চলে যাবে। উ, দেখো উ, রসু, যখন আমরা উচ্চারণ করছি তখন ভিতর দিয়ে চলে যাচ্ছে জিহ্বাটা, মুখটা। ও আ, ঠিক আছে। কুঞ্চিত মানে হালকা, অ রসু উ, মানে হালকা, যেটা সরি, যেটা হালকা আসে। কুঞ্চিত মানে হালকা, ও উ রসু, ঠিক আছে, হালকা। সংবৃত্ত স্বর, সংবৃত্ত, ই উ, ই উ রস্যু, ঠিক আছে, ই রস্যু, এটা হলো সংবৃত্ত স্বর 2টা। বিবৃত স্বর, অ আ, অ আ, ঠিক আছে, আ আ, আ আ। ওকে, তারপর যৌগিক স্বর। যৌগিক স্বর পরীক্ষার মধ্যে কিন্তু প্রায় আসে। কয়টা আছে? 2টা, ওই ও, শুধু 2টা আছে কি আমাদের যৌগিক স্বর। এরপরে হলো শানু নাসিক স্বর। শানু নাসিক স্বর মানে যে স্বরটা আমাদের নাকে লাগে, আ, যেই স্বরের উপর চন্দ্রবিন্দু থাকবো সেটি কিন্তু আমাদের নাকে লাগবে। আ, ই, গু, এ, ও, এইটা হলো কি শানুনাসিক স্বর। এরপরে দেখো, 2টা সংজ্ঞা দিয়েছি, যে যাকে আশ্রয় করে অন্য ধ্বনি প্রকাশিত হয় তাকে কি বলে? স্বরধ্বনি বলে, মনে রাখবে। আর হর্ষস্বরটাকে বলা হয় যেসব স্বরবর্ণ উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে তাকে কি বলা হয়? হর্ষস্বর, মানে যেই স্বরগুলো আমরা উচ্চারণ করতে কম সময় লাগে। যেমন দেখো, এটা অ ই
রস্যু রস্বরী। এটা উচ্চারণ করতে কম সময় লাগে, তাই এটা কি হর্ষস্বর। আর এটা উচ্চারণ করতে বেশি সময় লাগে বা দীর্ঘ সময় নেই, তাই এর নাম কি দীর্ঘস্বর। ঠিক আছে, এই ছোট্ট একটা পার্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, আস্তে আস্তে আমি বাংলা থেকে অনেক কিছু শেয়ার করব। আমি প্রত্যেকদিন যা পড়বো তোমাদের সাথে শেয়ার করব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। আর আমাদের হাতে মাত্র 90 দিন আছে ভালো করে পড়ার জন্য। ওই 90 দিন আমরা অবশ্যই হার্ডওয়ার্ক করবো সবাই মিলে। তো অবশ্যই চাইবো যদি ভিডিও আপনাদের কাছে পছন্দ লাগে তাহলেই কিন্তু ভিডিওটা শেয়ার করবে, আর নাইলে এটা ডিসলাইক দিয়ে চলে যাবেন। দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।